হোটেলের ডালগুলো খেতে অনেক মজার হয়, তাই তো। তো আজকে আপনাদের সাথে হোটেল স্টাইলে কিভাবে বুটের ডাল রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করার জন্য চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব বুটের ডাল। তো এই বুটের ডাল রান্নার একটি টিপস হচ্ছে, আপনারা যদি সকালে রান্না করেন রাতের বেলা ডালটা ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপর এই ডালের সাথে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। তো আমার বাসায় এখানে মিষ্টি কুমড়া ছিল আর আলু ছিল, আমি আজকে এই দুইটা সবজি দিয়ে রান্না করব ডালটা। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা রান্না করার জন্য ডালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আলুগুলো আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন আমি একে একে এখানে সব ধরনের মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, দারচিনি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমার ডালগুলো মোটামুটি কিন্তু একদম অনেকক্ষণ ভিজানো ছিল, এই জন্য মাখা মাখা আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনাটা ঢেকে আমি এটাকে জাস্ট 3টা সিটি বাজিয়ে নেব। এর চেয়ে বেশি সিটি বাজালে কিন্তু এটা একদম ভর্তা হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, গুনে গুনে 3টা সিটি বাজবে। 3টা সিটি বাজার পর আপনার এটা কিন্তু একদম ঠিক মতো হয়ে যাবে। যদি আমি 4টা দেখিয়েছি আমার হাতের আঙ্গুলে, কিন্তু 3টা সিটি বাজলেই কিন্তু আমার এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা। এখানে দিয়ে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি রান্না করা ডালগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এই যে ফোড়ন দেওয়া শেষ, লাস্টে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, কিছুটা ধনিয়া পাতা। এখন দেওয়ার পর এখানে আপনারা কিছুটা সামান্য পরিমাণে একটুখানি আপনারা টেস্টিং সল্ট অ্যাড করে দিবেন। এতে করে একদম হোটেল স্টাইলে ডালের সেই ফ্লেভারটাই আপনারা পাবেন। এবং এখানে কিছুটা শাহি গরম মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এতে আমাদের কিন্তু একদম হোটেল স্টাইলে আপনাদের যে ডালের রান্নার যে রেসিপিটা হয়, যে হোটেলের ডালগুলো কেন এত মজার হয়, বাসায় রান্না করা ডালগুলো কেন এত মজার হয় না, এভাবে আপনারা রান্না করে দেখবেন আপনার বাসার ডালটা হোটেলের থেকে আরো বেশি মজার হবে। এবং দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, আস্তে 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 কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখন অনেকে বলতে পারেন যে টেস্টিং সল্ট তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এখানে আমি 1 চিমটি পরিমাণে অ্যাড করেছি। এখন এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে ফেলবো। নামিয়ে এখন এটা আমি রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারবেন। আমি পরোটা বানিয়েছিলাম, পরোটার সাথে সার্ভ করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং অন্যদিকে ছড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সবসময় আমার নাহার লাইফস্টাইল পেজের সাথেই যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।